পাবনার আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর সোনালী সংঘ কর্তৃক বিশ্ববাংলা 24 চ্যানেলের চেয়ারম্যান আব্দুল আলিম খান আকাশকে ক্রেস্ট প্রদান। বিশ্ববাংলা 24 চ্যানেলের চেয়ারম্যান আব্দুল আলিম খানের নিজ গ্রামের বাড়ি পাবনা আটঘরিয়া উপজেলার একটি পুরনো মাদ্রাসা রয়েছে, যা ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে পরিচিত। এটি স্থাপিত হয়েছে 1922 সালে। 2022 যখন শতবর্ষ যখন পালন করবো, তখন আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা এটা পালন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করোনা ভাইরাসে যাতে মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। করোনা ভাইরাস মানুষের আমরা স্বাস্থ্যসম্মত রেখেই আমরা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2012 সালে মাদ্রাসার দায়িত্বভার গ্রহণ করেন আলহাজ বাকি বিল্লাহ। সভাপতি বাকি বিল্লার সাথে কথা বলে জানা যায়, আগামী বছর এটি সকল স্বাস্থ্যবিধি মেনে শতবর্ষ উদযাপনে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। এ সময় বিশ্ববাংলা 24 চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম খান মাদ্রাসার শতবর্ষ উপলক্ষে সার্বিক সহযোগিতায় যা যা করণীয় তা করবেন বলে ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, চাঁদভা সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজ খান, আটঘরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। পাবনা জেলার আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর সোনালী সংঘ কর্তৃক বিশ্ববাংলা 24 চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল আলিম খানকে ক্রেস্ট প্রদান করেন। এ সময় ধলেশ্বর সোনালী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববাংলা 24 চ্যানেলের চেয়ারম্যান আব্দুল আলিম খান খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, প্রাতিষ্ঠানিক ও সামাজিক মেধা বিকাশের লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। মাদক নির্মূলে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন। এ সময় ক্লাবটির পূর্বের ন্যায় সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশ্ববাংলা 24 চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল আলিম খান আকাশের নিজ গ্রামের বাড়ি পাবনা আটঘরিয়া উপজেলায় একটি শতবর্ষ কবরস্থান রয়েছে, যা ধলেশ্বর কেন্দ্রীয় গোরস্থান নামে পরিচিত, যার আনুমানিক বয়স 99 বছর। এই গোরস্থানটি 14 বিঘা জমি নিয়ে অবস্থিত। কবরস্থানটির সাথেই একটি অফিস রুম ও একটি পাঠাগার রয়েছে, যাতে কোরআন, হাদিস ও বিভিন্ন ইসলামিক স্কলারদের বই আছে। আমরা এটা পাঠাগার হিসেবে ব্যবহার করি এবং অনেক সময় অনেক মুরব্বীরা আসুন, যারা এসে এখানে দোয়া দরুদ পাঠ করেন। অনেক সময় তারা বিশ্রামের জন্য দরকার হয়। এই বিশ্রামাগার এবং পাঠাগার হিসাবে আমরা এই রুমটা ব্যবহার। বছরে একবার কি ধরনের অনুষ্ঠান কি হয়? প্রতি বছরে আমাদের জোয়ার মাহফিল হয়। প্রতি বছরে একবার করে জোয়ার মাহফিল হয় এবং সেই জোয়ার মাহফিলের ব্যাপক সমাগম হয়। এবং এই গোরস্থানটি 8-10টি গ্রামের সমন্বয়ে এটি বড় গোরস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই পুরনো গোরস্থানটির সভাপতি প্রফেসর শরীফুল আলম রাজুর সাথে কথা বলে জানা যায় যে, এই গোরস্থানটির বিশেষ লক্ষ্য হচ্ছে এখানে মহিলা ও পুরুষ কবরগুলো আলাদা সারিতে বিভক্ত। জায়গাটা আছে, সেই জায়গাতে আমাদের কিছু ওয়ার্ড আছে এবং এই পাশে ডান সাইডে এখানে পুরুষদের কবরস্থ। সাথে অনেক মুরব্বী ছিলেন, বাদের উদ্দিন মোল্লা ছিলেন, তারপরে কালু খা ছিলেন, আব্বাস খা ছিলেন। তাদের সহযোগিতায়, এলাকার মুরব্বীদের সহযোগিতায় 1922 সালে ফুরফুরা শরীফের হুজুরদের হাতে এই গোরস্থান প্রতিষ্ঠিত হয় এবং 100 বছর আগে থেকে এই প্রায় 100 বছরই হয়ে গেল। শতবর্ষ, আগামী বছর শতবর্ষ পালিত হবে এই গোরস্থানের বয়স। শিশু ও অপমৃত্যুতে মারা যাওয়া কবরগুলো আলাদাভাবে বিভক্ত। আগামী বছর জানুয়ারিতে গোরস্থানটির 100 বছর হবে। এই উপলক্ষে এক বড় মিলাদ মাহফিলের আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এটা হচ্ছে বিহারিস না, এটা অনেক দূরে। তুমি সাইন করতেছো।
মহানবীর উম্মত উম্মতিনী জেন ইনসান জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করেন আল্লাহ দয়া করে আপনার রহমতে আপনি আমাদের তামাম প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ সার বালা উঠায় নেন জমিনের বালা জমিনে পুঁতে দেন আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনি আমাদের কামেল মোকামেল হেদায়েত দান করেন আল্লাহ হেদায়েত দেন وسيلة إليك وآله وسلم آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله গোরস্থানটিতে একজন খাদেম রয়েছেন, যিনি প্রায় ২০ বছর ধরে এই ধলেশ্বর কেন্দ্রীয় গোরস্থানের খেদমতের দায়িত্বে আছেন। শতবর্ষ এই ধলেশ্বর কেন্দ্রীয় গোরস্থানটির এলাকার রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই গোরস্থানটির সার্বিক সহযোগিতা করে থাকেন।